না জেনে বুঝে কোনো অচেনা মানুষের সাথে কখনোই মিত্রতা করা উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের খরগোশ, কুমির, কাক এবং এক পথিকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক গভীর নদীর ধারে দাঁড়িয়ে একটি কাক জল পান করছিল। জল খেতে খেতে কাকটির হঠাৎ চোখ গেল নদীর ধারে শুয়ে রোদ পোহানো এক বিশাল নাদুস নুদুস আকারের কুমিরের দিকে। কুমিরটিকে দেখে কাকটির ভীষণ লোভ হলো তাকে খাওয়ার, এবং এই লোভে তার মাথায় তাৎক্ষণিক একটি বুদ্ধি খেলে গেল। কাকটি মনে মনে ভাবল, এই কুমিরটিকে যদি নিজের কথার জালে ফাঁসিয়ে এখান থেকে এমন অনেক দূরের একটি কোনো জায়গায় নিয়ে যেতে পারি যেখান থেকে ফিরে আসা তার পক্ষে সম্ভব না, তাহলে কুমিরটি সেখানে থেকে না খেতে পেয়ে ক্লান্ত হয়ে কয়েকদিনের মধ্যেই মারা যাবে এবং প্রায় বছর খানেক ধরে সেই মরা কুমিরের মাংস মহা আনন্দে রেখে রেখে খাবে সেই কাক। নিজের এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কাকটি কুমিরটিকে উদ্দেশ্য করে বলল, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর তোমার চেহারা, তাহলে এই নোংরা আবর্জনাময় নদীতে থেকে তুমি নিজেকে কেন অসুন্দর করে তুলছ? তোমার তো উচিত স্বচ্ছ, পরিষ্কার, দূষণমুক্ত কোনো নদীতে গিয়ে থাকা। কথা শোনার পর কুমিরটি কাকটিকে বলল, না ভাই, আমি এখানেই ঠিক আছে। তাছাড়া এখন কোথায় বা পাবো স্বচ্ছ দূষণমুক্ত নদী? কথা শুনে কাকটি উত্তরে বলল, আমি নিয়ে যাব তোমাকে পরিষ্কার সুন্দর একটি নদীতে। তার জন্য তোমাকে আমার সাথে কিছুটা দূর পথ হেঁটে যেতে হবে। প্রথম অবস্থায় কুমিরটি কাকের কথায় খুব একটা রাজি ছিল না। তারপরে নিজের পথ আরও পরিষ্কার করার জন্য কাকটি কুমিরটিকে বলল, সেখানে গেলে শুধু কাচের মতো স্বচ্ছ জলই নয়, প্রতিদিন অনেক ভালো ভালো খাবারও তুমি খেতে পারবে। কথা শোনার পর কুমিরটি কাকের সাথে যেতে রাজি হয়ে গেল। কাক উঠতে উঠতে কুমিরটিকে পথ দেখাতে দেখাতে সেই নদীর থেকে বহু দূরে নির্জন জনশূন্য একটি জায়গায় নিয়ে আসলো। অনেক দূরের পথ রোদের মধ্যে হাঁটতে হাঁটতে এসে কুমিরটি ভীষণ ক্লান্ত স্বরে কাকটিকে প্রশ্ন করল, ভাই, আর কত দূর তোমার সেই পরিষ্কার নদী? আমি যে আর পারছি না রোদের মধ্যে হাঁটতে, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে তেষ্টায়। কুমিরের এই প্রকার কথা শুনে কাকটির আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে কুমিরটি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছে এবং তার পক্ষে আর পুনরায় সেই নদীতে একা একা ফিরে যাওয়া সম্ভব নয়। এইরূপ অবস্থায় কাকটি কুমিরটিকে উদ্দেশ্য করে বলল, কুমির ভাই, আমি যে তোমাকে মহা আনন্দে খাবো বলে তোমাকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছি। এখান থেকে আর ফিরে যাওয়া তোমার পক্ষে সম্ভব না। তুমি এখানে থেকে থেকেই না জল খাবার পেয়ে পচে পচে মরো। তাহলে আমি প্রায় বছর খানেকের খাবার জোগাড় করে নিতে পারবো। কুমিরটিকে এই কথা বলে কাকটি কোনো একটি কাজ সম্পন্ন করতে তখনকার মতো সেখান থেকে উড়ে চলে গেল। কাকটি উড়ে চলে যাওয়ার পর কুমিরটি ভাবতে লাগলো, কি ভুলটাই না সে করলো। তার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। কুমিরটি আর থাকতে না পেরে অঝরে কাঁদতে শুরু করলো। এমন সময় কুমিরের ভালো ভাগ্যক্রমে সেখান থেকে একটি গরুর গাড়ি অতিক্রম করছিল। নির্জন ফাঁকা একটি জায়গায় কুমিরটিকে ওইরূপ অবস্থায় পড়ে থেকে কাঁদতে দেখে গরুর গাড়ি চালকের ভীষণ মায়া হলো। সে গাড়ি থেকে নেমে এসে কুমিরটিকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে কেন পড়ে রয়েছ, আর এভাবে কাঁদছই বা কেন? কথা শুনে কুমিরটি সেই গরুর গাড়ি চালককে কাকের প্রতারণা করার সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালো এবং তাকে এটা অনুরোধ করলো সে যেন তার গরুর গাড়িতে করে তাকে সেই নদী পর্যন্ত একটু পৌঁছে দেয়। গরুর গাড়ি চালকের কুমিরটির দুঃখজনক ঘটনা শুনে তার প্রতি মায়া আরও বেড়ে গেল এবং সে রাজি হয়ে গেল সেই কুমিরটিকে তার পূর্ব আশ্রয়স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এরপরে সেই গরুর গাড়ি চালকটি খুবই সাবধানতাবশত কুমিরটিকে নিজের গাড়িতে তুলে তাকে সেই নদী পর্যন্ত নিয়ে আসলো। নদীর ধারে যখন সেই চালকটি তার গাড়ি দাঁড় করালো এবং কুমিরটিকে নেমে যেতে বলল, তখন কুমিরটি সেই গরুর গাড়ি চালককে আবারও অনুরোধ করে জানিয়ে বলল, তার যেহেতু চলার মতো ক্ষমতা নেই, সে যেহেতু খুবই ক্লান্ত, তাই সেই গরুর গাড়ির চালক যেন তার গাড়িটিকে নদীর একটু গভীরে নিয়ে যায়, সেখানেই কুমিরটি নদীর জলে নেমে পড়বে। কথা শোনার পর গরুর গাড়ি চালকটি কুমিরের কথা অনুযায়ী তাই করল এবং নদীর কিছুটা জলের মধ্যে নিজের গাড়িটা নিয়ে যেতেই কুমিরটি নদীতে নেমে পড়ল ঠিকই, কিন্তু নদীতে নেমে জলের তলা দিয়ে সেই গরুর গাড়ির একটি গরুর পা মুখ দিয়ে টেনে ধরল সেই কুমিরটি। এই ঘটনা দেখার পর গরুর গাড়ির চালকটি কুমিরটিকে বলল, আমি তোমার এত উপকার করলাম,
আর তুমি আমার গরুটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, আমার এত বড় ক্ষতি করতে চাইছ, ছেড়ে দাও আমার গরুর পাটা। কিন্তু কুমিরটি তখন সেই চালকের কোনো কথা শুনতেই নারাজ। সে ব্যস্ত হয়ে উঠেছে সেই গরুটাকে খাওয়ার জন্য। চালকটি তখন গরুর পা সেই কুমিরের খপ্পর থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেও যখন সে ব্যর্থ হলো, তখন সে ভাবতে লাগলো, বিদ্বজনেরা ঠিক কথাই বলেন যে যে যতই দয়ালু হোক না কেন, দুষ্ট মানুষের উপকার কখনোই করতে নেই। আর যদি কারোর উপকারই করতে হয় তাহলে আগে নিজের সাবধানতা অবলম্বন করে নিতে হয় সব সময়, তারপরেই অন্যকে উপকার করা উচিত। কারণ উপকারীর উপকার মনে রাখে এমন খুব কমজনই রয়েছে। এমন সময় সেই নদীর ধারে একটি খরগোশ এসেছিল জল খেতে। খরগোশটি এই ঘটনাটি দেখে সেই গরুর গাড়ির চালককে উদ্দেশ্য করে বলল, তোমার গাড়িতে গরুগুলিকে চালনা করার জন্য যে চাবুক থাকে, সেই চাবুক দিয়ে কুমিরটিকে সজোরে আঘাত করতে থাকো, তাহলে দেখবে সে তোমার গরুটির পা ছেড়ে দেবে। কারণ কথায় আছে, যে যেরকম তার সাথে ঠিক সেরকমটাই করা উচিত। একথা শোনার পর সেই চালকটি নিজের গাড়ি থেকে একটি মোটা চাবুক বার করে কুমিরটিকে সজোরে মারতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে কুমিরটি তার গরুটির পা ছেড়ে দিয়ে নদীর জলের ভেতরে চলে গেল। এরপর চালকটি তার গাড়িটি নিয়ে ডাঙায় ফিরে আসলো। তখন খরগোশটি সেই চালকটিকে জিজ্ঞাসা করলো, তুমি গাড়ি নিয়ে নদীর মাঝ বরাবর গিয়েছিলে কি করতে? খরগোশকে উত্তর দেওয়ার জন্য চালকটি কুমিরের সমস্ত ঘটনা তাকে জানালো। চালকের কথা শুনে খরগোশটি তাকে উদ্দেশ্য করে বলল, তোমার উচিত ছিল ভালো মন্দটা বিচার করে নিয়ে কাজ করা। কারণ যে সকল ব্যক্তি কোনো কর্ম করার আগে সেটার ভালো মন্দ বিচার করে নেয় না, তারাই স্বাভাবিকভাবে বিপদের সম্মুখীন হয়। কোনো কাজ কারোর ওপর দয়া করেই করা হোক বা স্বইচ্ছায় করা হোক না কেন, সেই কাজ করার পূর্বে যদি সেই কাজটার ফল সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তবে সেই মানুষ নিজের ক্ষতি নিজেই করে। অহংকারের বশে বা সাহসিকতার খাতিরে কোনো ব্যক্তি কোনো কাজ করতে গেলে তাদের পরাজয় নিশ্চিত। এ কথা বলার পর খরগোশটি চালকটিকে বলল, বন্ধু হিসেবে আমি তোমাকে আজকে 3টি মূল্যবান উপদেশ দিচ্ছি। এই 3টি উপদেশ সবসময় তুমি মনে রেখো, তাহলে বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাবে। প্রথমত, দয়ার বশবর্তী হয়ে কখনোই কোনো অসৎ ব্যক্তির বা দুষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তির উপকার করা উচিত নয়। দ্বিতীয়ত, কখনোই না জেনে বুঝে কোনো অচেনা মানুষের সাথে মিত্রতার সম্পর্কে আবদ্ধ হতে নেই। তৃতীয়ত, কোনো দুষ্টু বুদ্ধিসম্পন্ন মানুষ কখনোই কারোর ভালো করতে পারে না। তাই এই সকল মানুষদের উপকার করার আগে 1000বার চিন্তাভাবনা করে নিতে হয়। না ভাবনা চিন্তা করে করা কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যেমন ধরো, তুমি দয়া করে কুমিরের উপকার করতে গিয়ে কত বড় বিপদের মুখে পড়লে। বন্ধুরা, খারাপ মানুষদের থেকে বাঁচতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অচেনা কোনো মানুষের কথায় বিশ্বাস করতে নেই। দ্বিতীয়ত, নিজের যা আছে, যেটুকু আছে, সেটুকুকেই সবসময় সম্মান করতে জানতে হয়। তৃতীয়ত, অচেনা কাউকে উপকার করার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত, না হলে অন্যের উপকার করতে গিয়ে নিজেকেই বিপদের মুখে পড়তে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।